এখন আপনারা আপনাদের ভিডিও স্ক্রিনে যে ছবিগুলি দেখছেন সেই ছবিগুলি হলো একজন মার্কিন পর্যটক এবং ধর্মযাজক জন এলান চাওয়ের। এই ছবিগুলিতে এই মার্কিন পর্যটককে কতটা হাসি খুশি এবং কতটা প্রাণবন্ত মনে হচ্ছে, রাইট? হ্যাঁ, সত্যিই তিনি এতটাই প্রাণবন্ত এবং হাসি খুশি মেজাজেই ভারতের আন্দামান ও নিকোবর আইল্যান্ডে এসেছিলেন এখানকার একটি প্রত্যন্ত জনজাতির মানুষের সাথে মেলামেশা করার জন্য, তাদের সাথে ভাব ভালোবাসা বিনিময় করে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য। কিন্তু তিনি কি জানতেন যে তার এই ছবিগুলি শেষ ছবি হতে চলেছে? তিনি জানতেন যে যাদের সাথে তিনি ভাব ভালোবাসার বিনিময় করে তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা করছেন তারাই তার জীবনকে শেষ করে দেবেন? কি হয়েছিল সেদিন জন এলান চাওয়ের সাথে? আসুন একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সবুজ অরণ্য ঘেরা উত্তর সেন্টিনেল দ্বীপ বাইরের জগতের সঙ্গে সংস্রবহীন বিচ্ছিন্ন এক দ্বীপ। সেখানকার আদিবাসীরা হাজার হাজার বছর ধরে নিজেদের জীবনধারাতেই অভ্যস্ত, বহিরাগত কাউকেই তারা বরদাস্ত করে না। ভারত সরকারও তাই এই দ্বীপে বিনা অনুমতিতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে। সেন্টিনেল দ্বীপের জলসীমার 6 কিলোমিটারের মধ্যে যাওয়া নিষিদ্ধ ছিল। তাহলে এখন প্রশ্ন হলো, জন এলান চাও নামের এই 27 বছরের তরুণ কিভাবে সেন্টিনেল দ্বীপে গেলেন? জানা গেছে অবৈধভাবে কয়েকজন স্থানীয় জেলেকে ভাড়া করে নিয়ে তিনি ডিঙি নৌকায় বঙ্গোপসাগরের ওই বিচ্ছিন্ন দ্বীপে পাড়ি দিয়েছিলেন। তার উদ্দেশ্য ছিল ওই আদিবাসীদের সঙ্গে যোগাযোগ করা এবং তাদের মধ্যে খ্রিস্ট ধর্মের প্রচার করা। সেজন্য তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন বাইবেলও। কিন্তু তিনি কাছে যেতেই অধৈর্য হয়ে আদিবাসীরা দূর থেকেই তীর মেরে চাওকে আক্রমণ করার চেষ্টা করে। প্রথম দিন চাও ভয় পেয়ে নিজের নৌকায় ফিরে যায়। পরের দিন তিনি আবার আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন, কিন্তু তার এই চেষ্টা ব্যর্থ হয়। আর এইবার এই আদিবাসীরা নিজেদের তীর দিয়ে চাওকে হত্যা করে, তারপর সৈকতের বালির মধ্যে পুঁতে দেওয়ার চেষ্টা করে। এরপর এলান চাওয়ের জেলেরা এই বিষয়টি খুব ভালোভাবেই বুঝতে পেরে যায় এবং তারা ফিরে আসে। পোর্ট ব্লেয়ারে ফিরে গিয়ে জেলেরা সেই ঘটনা পুলিশ প্রশাসন এবং চাওয়ের বন্ধু এক যাজককে জানায়। খবর হয় মার্কিন দূতাবাসে। ভারতের উপকূল রক্ষা বাহিনীর হেলিকপ্টার থেকে দেখা যায় এক শ্বেতাঙ্গের মৃতদেহ, কিন্তু দেহ উদ্ধার করা যায়নি। হেলিকপ্টার নামাতে পারেনি। হেলিকপ্টার লক্ষ্য করে সেন্টিনালিজ জাতির লোকেরা ঝাঁকে ঝাঁকে তীর ছুটতে থাকে। এর আগেও সেন্টিনালিজ জাতিরা বহিরাগতদের সহ্য করতে পারেনি। কয়েকবার চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু তা সফল হয়নি। এখানেই প্রশ্ন, শত শত বছর ধরে যারা ওই দ্বীপে দিব্যি বেঁচে আছেন তাদের কি আদেও তথাকথিত আধুনিক সভ্যতার প্রয়োজন আছে? আসুন এবার আমরা একটু সেন্টিনালিজ জনজাতির সম্পর্কে আলোচনা করি। বহুবার চেষ্টা করেও ভারতের জলসীমায় থাকা আন্দামানের এই দ্বীপটিতে কখনোই প্রবেশ করতে পারেনি প্রাচুর্যে ঘেরা আধুনিক সভ্যতার কোনো মানুষ। যারা ভুলক্রমে প্রবেশ করেছিল এই দ্বীপটিতে তাদের বরণ করে নিতে হয়েছিল নিয়তির নির্মম পরিণতি। ভৌগোলিক অবস্থান এবং কাগজ কলমের দ্বীপটি ভারতের অন্তর্ভুক্ত হলেও সেন্টিনেল দ্বীপের উপর ভারতের নেই আদেও কোনো কর্তৃত্ব। অনেকবার চেষ্টা করেও দ্বীপটির সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি স্বয়ং ভারত সরকারও। এই দ্বীপের বাসিন্দারা মোটেও সহ্য করতে পারে না তাদের ভূমিতে বাইরের জগতের কারোর আগমন। কেউ ঢোকার চেষ্টা করলেই সম্মুখীন হতে হয় সেখানকার আদিবাসীদের তীর, ধনুক, বল্লা এবং পাথরের প্রতিরোধের। রহস্যময় এই দ্বীপের আদিবাসীরা চায় না বাইরের পৃথিবীর মানুষ তাদের রহস্য ভেদ করুক, তাদের জানুক অথবা যোগাযোগ করুক তাদের সঙ্গে। তারা বাঁচতে চায় পৃথিবীর অন্য সব মানুষদের চোখের আড়ালেই। বাইরের মানুষের কৌতূহলী দৃষ্টি ও জানার আগ্রহকে উপেক্ষা করে হাজার হাজার বছর ধরে বজায় রেখেছে নিজেদের স্বতন্ত্র। তাদের সীমানায় তাদের জীবনে উঁকি দেওয়ার অধিকার আজও কোনো মানুষ, জাতি বা দেশ অর্জন করতে পারেনি। তাদের মাঝেও কোনো আগ্রহ লক্ষ্য করা যায়নি অবশিষ্ট পৃথিবী বা পৃথিবীর মানুষ সম্পর্কে জানার। ধারণা করা হয় সেন্টিনেলের পূর্বসূরীরা 60 বছর আগে আফ্রিকা থেকে এসেছিল এই দ্বীপে। বিশেষজ্ঞদের মতে এটাই সম্ভবত বিশ্বের শেষ আদিবাসী আবাসস্থল যেখানে পৌঁছাতে পারেনি আধুনিক সভ্যতা। আধুনিক সভ্যতার মানুষ সেন্টিনালিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক আগে থেকেই। আদিম এই আদিবাসীদের সঙ্গে আধুনিক মানুষের প্রথম সাক্ষাৎ হয় 1880 সালে। ব্রিটিশ নৃতত্ত্ববিদ এভি পোর্টম্যানের নেতৃত্বে একটি দল ওই দ্বীপে গিয়ে আদিবাসীদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেন। আদিবাসীদের এক পৌর দম্পতি এবং 4 শিশুকে তুলে নিয়ে আসেন গবেষণার জন্য। তাদের নূতন পোশাক এবং খাবার দেওয়া হয়, কথা বলানোর চেষ্টা করানো হয়। তবে দ্বীপ থেকে আনার পরপরই মারা যান প্রাপ্তবয়স্ক 2 জন, আর বাকি বাসিন্দাদের কিছুদিন রাখার পর কোনো তথ্য না পেয়ে তাদেরকে আবার রেখে আসা হয় সেন্টিনেল দ্বীপে। এই ঘটনার পর আধুনিক সমাজের প্রতি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন সেন্টিনেলিরা। এরপর থেকে সভ্য মানুষদের প্রতি সেন্টিনেলিজদের আক্রোশ আরও কয়েক গুণ বেড়ে যায়।
এই রহস্যময় দ্বীপ এবং সেখানকার আদিবাসীদের গোত্র সম্পর্কে 70-এর দশক থেকেই গবেষণা করেন ত্রিলোকনাথ পণ্ডিত এবং তার সহকর্মীরা। 1973 সালে সেন্টিনেলি দ্বীপের আদিবাসীদের সঙ্গে গবেষণা করতে দ্বীপেতে যান টি.এন. পণ্ডিত এবং তার গবেষণার দল। গবেষণার অংশ হিসেবে সেন্টিনেলি আদিবাসীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করেন তারা। দ্বীপ নিয়ে গবেষণা কার্যক্রম সম্পর্কে পরবর্তীতে তিনি বলেছিলেন, সেন্টিনেল আদিবাসীদের জন্য আমরা হাঁড়ি পাতিল, অনেক নারকেল এবং লোহার যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলাম। পাশের দ্বীপের আরেকটি গোত্রের থেকে 3 জন সদস্যকেও আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম, যাতে তারা আমাদের কাছে সেন্টিনেল লোকেদের তথ্য অনুদান করে তাদের আচরণ ব্যাখ্যা করতে পারে। কিন্তু সেন্টিনেলি আদিবাসীরা প্রচণ্ড ক্ষুব্ধভাবে আমাদের মুখোমুখি হয়। তাদের হাতে ছিল তীরধনুক, যেন বহিরাগতদের হাত থেকে নিজেদের ভূমি রক্ষা করার জন্য তারা সবসময় প্রস্তুত। হাত পা বেঁধে রাখা একটি জীবন্ত শূকর তাদের উপহার দেওয়া হয়েছিল, কিন্তু সেটিকে বর্ষার সাথে গেঁথে ফেলে এবং পরে মাটিতে পুঁতে রাখে। 1967 সাল থেকেই ভারত সরকার সেন্টিনেলিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতীয় নৃতত্ত্ববিদ তিলকনাথ পণ্ডিত 1991 সালের 4 জানুয়ারি দ্বীপেতে নিজে গিয়ে সেন্টিনেলিদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। যোগাযোগ স্থাপন করার চেষ্টা হিসেবে দ্বীপটির তীরে বিভিন্ন সময় বিভিন্ন উপহার যেমন খাবার, পোশাক ইত্যাদি রেখে আসা হতো, কিন্তু তাতেও প্রতিরোধের মানসিকতার কোনো পরিবর্তন হয়নি দ্বীপের আদিবাসীদের। দ্বীপের কাছে কোনো নৌকা বা উপরে কোনো হেলিকপ্টার দেখলেই তীর, পাথর এবং বর্ষাজাতীয় অস্ত্র ছুঁড়ে মারত তারা। প্রতিবারই অনুপ্রবেশকারীরা তাদের আক্রমণের শিকার হতো, যাতে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের। 2001 সালে দ্বীপটির ব্যাপারে আরও তথ্য নেওয়ার চেষ্টা করা হয় ভারত সরকারের পক্ষ থেকে, যদিও নিরাপত্তাজনিত কারণে সেই জরিপটি প্রয়োজনের অনেকটা বেশি দূরে থেকে পরিচালনা করা হয়, তাই অসম্পূর্ণ সেই পরিসংখ্যানে দ্বীপটিতে মাত্র 39 জন বাসিন্দার উল্লেখ পাওয়া যায়। সেন্টিনেলিদের বিরুদ্ধে ভারত সরকারের মামলার কোনো অধিকার না থাকায় আমেরিকান ধর্মযাজকের মৃত্যুর ব্যাপারেও কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সেন্টিনেলিদের উপর গবেষণা করছেন এমন নৃতত্ত্ববিদরা লক্ষ্য করেছেন যে মৃতদেহ পুঁতে দেওয়ার কয়েকদিন পরে আদিবাসীরা সেই জায়গাতে ফিরে আসে, কবর খুঁড়ে সেই দেহ বের করে নেয়, তারপর মৃতদেহকে বাঁশের সঙ্গে বেঁধে সমুদ্রের ধারে দাঁড় করিয়ে রাখে। এইভাবেই তারা বহিরাগতদের বার্তা দেয় তাদের দ্বীপে প্রবেশ করা থেকে বিরত থাকার, বার্তা দেয় তাদের নির্জনতাকে সম্মান জানানোর। তো বন্ধুরা, শেষে আপনাদের কাছে একটাই প্রশ্ন, সেন্টিনেলি আদিবাসীদের কি তাদের মতোই থাকতে দেওয়া উচিত, নাকি তাদেরকেও আধুনিক সমাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করানো দরকার? আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।